নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকলের প্রিয় খুবই সহজ একটি রেসিপি। সেটা হলো আলু পুরি। বাড়িতে আলু আর ময়দা থাকলেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য। আর আজকের আমি একদম সহজ পদ্ধতিতেও বানিয়ে দেখাবো। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। আলু পুরি বানানোর জন্য প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব। তো আজকের আলু পুরিটা আমি ময়দা দিয়ে বানাবো, আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারেন, আবার আটা ময়দা দুটো মিশিয়েও করতে পারেন। বাড়িতে যেটা থাকবে সেটা দিয়ে করে নেবেন। তো এই বাটির মাপে আমি আজকে 1.5 বাটি ময়দা দেব। 1 বাটি দিয়েও করা যাবে, আবার 1.5 বাটির বেশি দিয়ে যার যেমন প্রয়োজন। যদি বেশি করে আপনারা আলু পুরিটা করতে চান সেক্ষেত্রে ময়দাটার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন কিংবা কমিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব অল্প করে চিনি। চিনিটা দেখুন প্রায় 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আলু পুরিটা। এবার আমি দিয়ে দেব কিছুটা সাদা তেল। যেহেতু আমি এখানে 1.5 বাটি ময়দা নিয়েছি সেজন্য আমি 3 চামচের মতো সাদা তেল দিয়েছি। এবার হাত দিয়ে সুন্দর করে ময়দাটাকে একটু মিশিয়ে নেব। তেল দিয়ে ময়দাটাকে মেশাতে মেশাতে দেখবেন ময়দাটা একদম তুলোর মতো নরম হয়ে যাবে। আর এই রকম ডেলা পাকালে একটা সুন্দর ডেলা তৈরি হয়ে যাবে, আর আলতো করে এইভাবে চাপ দিলে ভেঙে যাবে। তো এইরকমভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। এবার আমি এমনি নর্মাল জল নিয়েছি, গরমও না ঠান্ডাও না, নর্মাল জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব, অর্থাৎ ময়দাটাকে মেখে নেব। ডোটাকে আমি মেখে নিয়েছি, খুব বেশি টাইট বা শক্ত করে মাখিনি, একটু এইরকম নরম ভাব রেখেছি। তো এবার এই ডোটার মধ্যে আমি একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়েছি, এই কাপড়টাকে আমি চাপা দিয়ে রেখে দেব। এই ভিজে কাপড়টা চাপা দিয়ে রেখে দিলে কি হবে, ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে না বা ওপরতে টান টান ভাব আসবে না। এবার আমি আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 4টে আলু নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আলুর পরিমাণটাও কম বেশি করে নিতে পারেন। তো প্রথমে আমি আলুর গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো আজকের আমি আলুগুলোকে কেটে নেব। তো আপনারা চাইলে আলুগুলোকে সেদ্ধ করে সেদ্ধ আলু দিয়েও পুরটা করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আলু ভাজা কিংবা ঘুগনির জন্য যেরকম মাপে আলু কাটা হয়, তো সেরকমভাবেই আলুটাকে একদম ছোট ছোট করে কেটে নেব। একদম ছোট না, মানে তবুও যেমন আলু ভাজা কাটা হয় ঠিক সেই রকম, একটু এই রকম থাকবে। এই দেখুন, ঠিক এই রকমভাবে। আমি যেভাবে আলুর পুরটা বানাবো একদমই সিম্পল, মানে ঘরোয়া মশলা দিয়েই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন, অর্থাৎ যে কেউ বাড়িতে যখনই ইচ্ছা হবে এই আলু পুরিটা বানিয়ে নিতে পারবেন। তো কড়াইতে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি তেল। তো আমি সাদা তেল দিচ্ছি, আপনারা যে কোনো তেল দিয়ে দেবেন যার কাছে যেটা থাকবে। কিছুটা তেল আমি দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানেও আপনারা আলু পুরিটাকে নিরামিষভাবেও করে নিতে পারেন, আর এইভাবে পেঁয়াজও দিতে পারেন, কিংবা এর সাথে আদা রসুন যার যেমন পছন্দ সেই মতো দিয়ে আপনারা আলুর পুরটা তৈরি করে নেবেন। একদম আমি যে যে মশলা দিয়ে যেভাবে বানাচ্ছি এইভাবেই যে বানাতে হবে এমন কোনো কথা নেই। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো, একটা টমেটো দিয়ে দিচ্ছি। আর দেবো একটু কাঁচা লঙ্কা, লাল লঙ্কা কাঁচা লঙ্কা দুটোকে কেটে নিয়েছি, লঙ্কাগুলোকে এবার দিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আলু।
আলুর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ করেই দিয়ে দিচ্ছি, একটু দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দেবো 1/2 চামচের মতো, দেবো একটু গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আবার কেউ চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো। ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যা যা মশলা আমি আলুর সাথে দিলাম সমস্ত মশলার সাথে কিন্তু আমরা পরিচিত, এবং রান্নার সরঞ্জামের মধ্যে কম বেশি সবার বাড়িতে এই মশলাগুলো থাকে। তো এগুলো দিয়ে আপনারা খুব সহজেই আলু পুরিটা বানিয়ে নিতে পারবেন। আর এদিকে আমি এর সাথে দিয়ে দেবো কিছুটা চীনাবাদাম, এটা দিলে কিন্তু পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো একসাথে খুব সুন্দর করে কষাচ্ছি, এতে করে বাদামগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। তো এবার আমি এখানে 1 বাটি জল নিয়েছি, জলটা পুরোটাই দিয়ে দেব। আলুটা আমি যে মাপে কেটেছি 1 বাটি জলেই যথেষ্ট আলুটা ভালোভাবে সেদ্ধ হতে। তো এবার চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে পুরোটা আমি রান্না করে নেব। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর একটা শুকনো শুকনো ভাব চলে এসছে। তো এই সময় অল্প করে একটু চিনি ছড়িয়ে দেব, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। একটু নেড়ে চেড়ে আমি এবার আলুর পুরটাকে নামিয়ে নেব। এবার আমি ডোটার কাছে চলে এসেছি। তো এই ডোটা থেকে এবার লেচি কেটে নেব। ডোটাকে আরেকটু সুন্দর করে এইভাবে মেখে নিচ্ছি। এবার এখান থেকে লেচি কেটে নেব। এবার লেচির মধ্যে আলুর পুরগুলোকে ভরে নেব। তার জন্য আমি বেলুন নিয়েছি, বেলুনের ওপরে একটু সাদা তেল এইভাবে লাগিয়ে নেব, এতে করে বেলতে সুবিধা হবে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নেব। তো লেচিটাকে আমি বেলে নেব। ঠিক এরকম করে আমি বেলে নিলাম লুচির মতো করে। এবার এই মাঝখান বরাবর আমি আলুর পুরটা দিয়ে দেব। আর যখন বেলবেন এই মাঝখানটা কিন্তু খুব বেশি পাতলা করবে না, ধারটা পাতলা হবে কিন্তু মাঝখানটা যেন একটু মোটা থাকে। কারণ যখন এই আলুর পুরটা দিয়ে আমি মুড়বো ওপরের দিকটা কিন্তু মোটা হয়ে যাবে। সেটা কীরকমভাবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো যতটুকু লেচির মধ্যে পুর দেওয়ার প্রয়োজন ততটুকু পুর দিয়ে দিতে হবে, দিয়ে এবার চারি সাইড থেকে এইভাবে মুড়ে নিতে হবে। ঠিক এইভাবে মুড়ে নিয়ে এই জায়গাটা খুব সুন্দর করে এইভাবে মুড়ে জুড়ে দিতে হবে। চারি সাইড থেকে এনে এই যে আমি মাঝখানে মুড়ে দিলাম, এই জায়গাটা কিন্তু একটু বেশি হয়ে গেল, সেই জন্য একটু মোটা হলো। সেই জন্য কিন্তু এই সাইডটা একটু মোটা থাকলে সুবিধা হবে। তবে বেলার সময় যে মোটা করে বেলতে হবে এমনটা না, আমি কথার কথা বলে দিলাম। কেউ হয়তো মাঝখান বরাবর একটু পাতলা করে ফেলতে পারেন, সেজন্য বললাম। যেমন বেলা হয় ঠিক তেমনভাবে বেলে নিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে আমি আলুর পুর ভরে প্রথমে এরকমভাবে রেডি করে নেব, একই রকমভাবে বেলে নেব। পরোটা, কচুরি এগুলো তো আমরা প্রায় সময় খেয়ে থাকি, তবে একবার এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে আলু পুরি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। একবার বানালে
আর অন্য কিছু খেতে ইচ্ছা করবে না, এই আলু পুরিটাই কিন্তু বাড়িতে বারবার বানাতে ইচ্ছা হবে। তো আবারও আমি আলুর পুরটা দিয়ে দেব। এবার চারি সাইড থেকে এনে এইভাবে ভালো করে জুড়ে দিতে হবে। মুখটা যেন কোনো রকমভাবে ছেড়ে না থাকে। এই দিকটা ভালো করে জুড়ে নিলাম। এবার এই দিকটা একটু হাত দিয়ে গোল করে নেব। এইভাবে লেচিগুলো সুন্দর করে রেডি করে রাখতে হবে। সবগুলো লেচির মধ্যে আমি পুর ভরে নিয়েছি। এবার একটা করে লেচি এইভাবে নিয়ে নেব, নিয়ে একটু করে হাত দিয়ে এইভাবে চেপে বড় করে নেব। এটা বেলনের সাহায্যে বেলেও বড় করে নেওয়া যায়, আবার হাত দিয়ে চেপেও কিন্তু এইভাবে বড় করে নেওয়া যায়। তো আর বেলন আমি দিচ্ছি না এখানে, হাত দিয়ে একটু চেপে জাস্ট একটু বড় করে নিচ্ছি। চাপলে কিন্তু একটু বেড়ে যাবে অটোমেটিক। তো এরকম গোলই থাকবে, গোল করার চেষ্টা করবেন। তো দেখুন পুরিটা আমার হয়ে গেল। তো এইরকম মাপের আজকের পুরিগুলো আমি বানাবো। তো নিজেদের পছন্দ মতো আপনারা করে নেবেন ছোট বড় করে। আরও একটা লেচি নিয়ে নিয়েছি, এইভাবে হাত দিয়ে একটু বড় করে নেব। সবগুলো লেচিকে এবার আমি এইভাবে হাত দিয়ে পুরির আকারে করে নেব। দেখুন আরও একটা হয়ে গেছে। সবগুলো পুরি রেডি করে নিয়েছি। এবার পুরিগুলোকে আমি তেলে ভেজে নেব। তার জন্য তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি পুরিগুলোকে ছেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে ছেড়ে আলু পুরিগুলো ভালো করে ভেজে নিতে হবে। আলু পুরিটা কত সুন্দরভাবে ফুলছে দেখুন। একদম লুচির মতো কিন্তু ফুলকো ফুলকো হবে না, যেহেতু ভিতরে আলুর পুর রয়েছে। তো মোটামুটি ভালোই ফুলবে। তো সেরকমভাবেই ফুলছে। তো আমি এইরকমভাবে সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব। তাও কিন্তু অনেক ফুলেছে। এবার আমি আলু পুরিটাকে উল্টে দেব। তো এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আজকে আলু পুরিটা কত সুন্দরভাবে ফুলেছে দেখুন, পুরো তেলের ওপরে ভেসে উঠেছে। আলু পুরিটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। সবগুলো আলু পুরি আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আলু পুরিগুলো শুধু যে বাইরে থেকে দেখতে সুন্দর হয়েছে এমনটা নয়, ভেতর থেকেও কিন্তু দারুণ হয়েছে। তো আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। ভিতরে দেখুন পুরোটাই কিন্তু আলুর পুরে ভরা। কত সুন্দরভাবে ফুলেছে। আর এই আলু পুরিগুলো একবার ভেজে যদি আপনি ঘন্টার পর ঘন্টা রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু এই আলু পুরিগুলো এই রকমইভাবে মুচমুচে থাকবে, আর খাস্তা থাকবে, আর ফুলকো হয়ে থাকবে। তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে বাড়িতে এত সুন্দর একটা আলু পুরি বানিয়ে নেওয়া যায়, সেটা তো আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন। আর কতটা ঘরোয়া আর সহজ উপকরণ দিয়ে এগুলো বানিয়ে নেওয়া যায়। তো আপনারা অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন, বাচ্চাদের টিফিনে দেবেন, কিংবা সন্ধ্যাবেলা টিফিনের সময় আপনারা নিজেরাও বানিয়ে খেতে পারেন। তো আপনারা তো বানাচ্ছেন। আর আমার আজকের এই আলু পুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।